একা হাতেই সব কাজ সামলান তিনি। একদিকে যেমন পুরসভায় বসে পুরসভার দায়িত্ব সামলানো, সাধারণ মানুষকে সাহায্য করা, ঠিক তেমনভাবেই নিজের সংসার চালানোর জন্য পৈতৃক শাড়ির ব্যবসা সামলানো। এইভাবেই একেবারে সব্যসাচীর মতন দুই কাজ করে নতুন করে মানুষের মন জয় করছেন কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস। কংগ্রেস পরিবারের, তাই তিনি সিপিআইএম আমলে অত্যাচারিত হয়েছেন প্রচুর। নিজে পড়াশোনা শিখেও তবুও তিনি চাকরি পাননি। তবে কুচপরোয়া নেই, নিজের পৈতৃক কাপড়ের দোকান, সেই কাপড়ের দোকানে ব্যবসা চালিয়েই নিজে বড় হয়েছেন, পরিবার পরিজনকে দেখেছেন, আর এখন তিনি দায়িত্ব সামলাচ্ছেন কোন্নগর পুরসভার পুরপ্রধানের। কাপড়ের দোকান চালিয়েই এই সমস্ত কাজ করছেন কোন্নগর পুরসভার পুরপ্রধান। এটা একটা প্রেসিডিয়ামের কথায় বলছি। একটা বাংলা একটা কথা আছে, যে রাধে সে চুলো বাঁধে। অর্থাৎ আমি পৌরসভার কাজের সঙ্গে সঙ্গে আমি আমার পৈতৃক যে ব্যবসা সেটাকেও রক্ষা করে চলেছি। তার কারণ দেখুন, এখান থেকে আমি তো চাকরি পাইনি, আমি লেখাপড়া শিখেছিলাম, কিন্তু সিপিএম আমলে বহু চেষ্টা করেছি, চাকরি পাইনি। এবং বাবা আমাকে বলে দিয়েছিল, দেখ চাকরি বাকরি পাবি না, কাজেই আমি যে দোকানটা কষ্ট করে করে দিয়েছি সেই দোকানটার মধ্যেই থাক, সেই দোকানটা থেকে তোর সংসার আরামসে চলবে। আমার বাবা এই দোকানটা দিয়েছিলেন। আমার বাবা 46-এ বাংলাদেশ, ঢাকা থেকে এখানে আসে। প্রথমে কালিয়াগঞ্জে গিয়েছিল, তারপর কালিয়াগঞ্জ থেকে 50 সালে আবার কোন্নগরে চলে আসে। আমরা ছোটবেলার থেকে, আমি ক্লাস 5-এ যখন পড়ি তখন এই দোকানেও বসতাম, পড়াশোনাও করেছি। এবং দোকানে বসতে বসতেই সেই ছোট বয়স থেকেই আমি একদিকে যেমন খেলাধুলা করে কিছুটা সময় খেলাধুলা করতাম বিকালবেলা, তারপর এসে দোকানে বসতাম, তারপর পড়তাম, পড়াশোনাও করেছি। এইভাবে মাধ্যমিক, প্রথম ব্যাচ মাধ্যমিক পাস করি 76-এ। ক্লাস 5-এ পড়ার সময় থেকেই তিনি বাবার সঙ্গে দোকানে বসে দোকান চালনা করতেন। পড়াশোনার সঙ্গে সঙ্গে দোকান চালানো এই ছিল তার কাজ। আর মাত্র 12 বছর বয়সে তার রাজনীতিতে হাতেখড়ি। প্রথম 12 বছর বয়সে তিনি কংগ্রেসের প্রার্থীর জন্য পোস্টার লাগাতে গিয়েছিলেন। সেই থেকেই তার জীবনের রাজনীতি শুরু। প্রথম জীবনে 1995 সালে কংগ্রেসের হয়ে পুরো ভোটে দাঁড়িয়ে জয়ী হন। এরপর 1998 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। কোন্নগর পুরসভার তৃণমূল কংগ্রেসের পুরপ্রধান হন তিনি স্বপন দাস। এরপর কেটেছে এতগুলো বছর। কোন্নগরের মানুষকে কখনো খালি হাতে ফেরায়নি স্বপনবাবুকে। প্রত্যেকবার ভোটে প্রার্থী হয়েছেন আর প্রত্যেকবারই জয়ী হয়েছেন। এই নিয়ে পুরসভার 3 বারের পুরপ্রধান, কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস। শুধুমাত্র জনগণকে সামলানো নয়, একা হাতে তিনি তার সংসারও সামলাচ্ছেন এই শাড়ির ব্যবসা চালিয়েই। কি বলছেন তার দোকানে কিনতে আসা ক্রেতারা? প্রধানকে পেয়ে এটা পৌরপ্রধান তো হয়েছে ঠিক কথা, কিন্তু উনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী এবং ওনার দোকানের দাম, হ্যাঁ, সব দোকানের থেকে তুমি নিশ্চিন্তে থাকতে পারো কম, এবং উনি কোনো মানুষকে 1 টাকাও বেশি নেবেন না। কারণ আমায় এত সুন্দর শাড়িটা নিলাম, উনি একদম রিজনেবল দাম নিলেন আমার থেকে। না, ধরুন পুরসভার কাজ সামলেও দেখা যায় দোকানে, অবশ্যই পৌরসভার কাজ সামলেও নিজের দোকান সামলায়। এটাকে একজন সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? এইভাবে সাধারণ মানুষ, ওনার তো অনেক গুণ, অনেক গুণ। উনি সব কিছুই সামলে, সব কিছু, বাড়ি, পৌরসভা, দোকান, সব কিছুই সামলে, তাও খুব স্বাভাবিক। কোন্নগর পুরসভার দায়িত্ব সামলিয়ে নিজের সংসার সামলানোর জন্য কাপড়ের ব্যবসা চালাচ্ছেন এবং দীর্ঘদিন যাবৎ এই কাপড়ের ব্যবসা সামলিয়েই তিনি নিজের সংসার সামলিয়ে আসছেন কোন্নগর পুরসভার পৌরপ্রধান স্বপন কুমার দাস। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।